কাপসিরাপ উদ্ধারের সূত্র ধরেই কিন্তু এই টাকার পাহাড়ের হদিশ পাওয়া গেল। গত সপ্তাহে আপনাদের বীরভূমের ছবি দেখিয়েছিলাম, যেখানে টুলু মণ্ডলের আত্মীয়, তার বাড়ি থেকে মিনার মণ্ডল, তার বাড়ি থেকে 28.5 কোটি টাকা নগদ উদ্ধার হয়েছিল, 15 কেজি সোনা উদ্ধার হয়েছিল। আর এখানে দেখতেই পাচ্ছেন মালদাতে একেবারে আলমারি ভর্তি টাকা থরে থরে বান্ডিল বান্ডিল করে সাজানো রয়েছে। 3 জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, দক্ষিণ দিনাজপুর থেকে কাপসিরাপ উদ্ধার হয়েছিল, সেই সূত্রে এই তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে পৌঁছলো পুলিশ। কিভাবে এই টাকা উদ্ধার হলো, এখনো পর্যন্ত কি কি তথ্য সামনে আসছে? দেখো, টাকার অ্যামাউন্টটা তোমাকে বলে রাখছি আগে। সেটা হচ্ছে 2,40,97,2,97,000 টাকা। সেটা কিন্তু উদ্ধার হয়েছে। এছাড়া কিছু সোনা, সেটাও উদ্ধার হয়েছে। তো দক্ষিণ দিনাজপুরে জেলা পুলিশ তারা হচ্ছে কিছুদিন আগে 4 জনকে গ্রেপ্তার করে। তারা হচ্ছে নিষিদ্ধ কাপ সিরাপের যে মামলা, সেই মামলায়, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে মূলত জানতে চায় যে আর কোথায় কোথায় কাপ সিরাপ লোকানো অবস্থায় রয়েছে, নিষিদ্ধ যে মাদক সেটা কোথায় রয়েছে, এবং টাকা তারা কোথায় কোথায় রেখেছে। সেই সূত্র ধরেই হচ্ছে গতকাল রাত্রেবেলায় পুলিশের এবং দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ পাশাপাশি হচ্ছে মালদা থানা কে নিয়ে সঙ্গে করে নিয়ে এবং স্পেশাল অপারেশন গ্রুপকে নিয়ে হানা দেয় তারা একটি বাড়িতে। যে বাড়িতে হানা দেয় সেই বাড়িতে দেখা যায় যে এরকম টাকা রয়েছে, যে টাকার অ্যামাউন্ট তোমাকে যেটা বললাম রাতভর গোনা হয়েছে, 2,40,97,380 টাকা উদ্ধার হয়েছে সেখান থেকে। এটা হচ্ছে পিন্টু সরকার নামে এক ব্যক্তি, তার যে ভাড়া বাড়ি আর সেখানে কিন্তু হানা দেয়, এবং পিন্টু সরকারের বাড়িতে হানা দিয়ে তার যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাট থেকে এই টাকা পাওয়া গেছে। এবং ইতিমধ্যে সেখান থেকে হচ্ছে আরেকটা জায়গায় মালদাতেই সেখানেও কিন্তু পুলিশের অভিযান চলে। সেখান থেকে প্রায় 20 লক্ষ টাকার এই নিষিদ্ধ কাপ সিরাপ সেটাও বাজেয়াপ্ত হয়েছে। ইতিমধ্যেই আরো 3 জনকে গ্রেপ্তার করেছে, এবং যে 3 জনের মধ্যে হচ্ছে এই পিন্টু সরকার সে রয়েছে, এবং তার গাড়ির চালক গোপাল চাকি, এবং তাদের একজন অ্যাসোসিয়েট সুশান্ত হালদার, তাকেও কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে। এবং গতকালকে 4 জনকে নিয়ে এসেছিল দক্ষিণ দিনাজপুর পুলিশ, যাদেরকে মাদক মামলায় গ্রেপ্তার করে নিজেদের কাস্টাডিতে নিয়েছে। তাদেরকে জেরা করে আবারও এই কোটি টাকার ওপরে সন্ধান তারা পেল, এবং এই যে পিন্টু সরকার সে হচ্ছে মাদক কারবারের সঙ্গে যুক্ত, এবং তাকে, তার গাড়ির চালক এবং তাদের এক সহযোগীকে গ্রেপ্তার করেছে। এবং যে 4 জনকে নিয়ে এসেছিল সেই 4 জন সহ ফ্রেশ 3 অ্যারেস্ট হয়েছে আরও। তাদেরকেও আজকে আদালতে পেশ করা হবে, এবং তাদের কাছ থেকে এই যে টাকার পরিমাণ যেটা বললাম 2 কোটির ওপরে, সেই টাকা মূলত হচ্ছে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে যেটা হচ্ছে মাদকের যে ব্যবসা, সেই ব্যবসারই থেকে উপার্জিত যে টাকা, সেই টাকাই উদ্ধার হয়েছে। দেখতে পাচ্ছ থরে থরে সেই টাকা, যে টাকা গতকাল রাত্রিবেলা উদ্ধার হয়, এবং সেই বান্ডিল 500 টাকার নোট রাতভর গোনার পর যেটা অ্যামাউন্ট দাঁড়িয়েছে সেটা 2,40,97,000 টাকা, এবং সেই টাকাও বাজেয়াপ্ত করেছেন তদন্তকারী আধিকারিকরা। পার্থ, সঙ্গে থাকো। এবার পাশাপাশি আপনাদের দেখিয়ে দিই গত সপ্তাহে সেই বীরভূমের ঘটনা। আপনাদের মনেই থাকবে যে একেবারে টুলু মণ্ডল, যার আত্মীয়ের বাড়ি অর্থাৎ মিনার মণ্ডলের বাড়ি থেকে সেই 28.5 কোটি টাকা উদ্ধার হয়েছিল, সঙ্গে 15 কেজি সোনা উদ্ধার হয়েছিল। মোটামুটি বাজার মূল্য জানা গিয়েছিল 50 কোটি টাকার কাছাকাছি। আর 7 দিনও পেরোলো না, এবার বীরভূমের পরে মালদা, যেখানে মাদক ব্যবসার টাকা এইভাবে আলমারিতে থরে থরে সাজানো রয়েছে। জানা যাচ্ছে টাকার এখনো পর্যন্ত বাণিজ্যিক হিসেব যা পাওয়া যাচ্ছে, বাজার দর 2,40,00,000 কাছাকাছি। মাদকের ক্ষেত্রে যে কাপ সিরাপ উদ্ধার হয়েছিল তাতেই আগেই 4 জনকে পুলিশ গ্রেপ্তার করেছিল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে। আর এই টাকা উদ্ধারের ঘটনায় আরও 3 জনকে গ্রেপ্তার করা হলো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।